ভুলে যদি পা লাগে রে যুবক, আল্লাহর কালামের কাবারে যদি তোমার পা লাগে, পশম দাঁড়ায় যায়। ভয় পাও, ভয় পাও। আল্লাহর কালাম যে রাওয়ালের ভিতরে রাইকা পড়ি, ওই রাওয়ালটা যদিও তার দাম কম, যদিও একটা কাঠের টুকরা, কিন্তু যদি ভুলে ওই রাওয়ালে পা লেগে যায়, তাহলে সাথে সাথে কলিজা কেঁপে উঠে, সাথে সাথে চুমু খাই, কপালে নেই, কাপড়ের দাম বেড়ে গেল, লক্ষ টাকার কাপড় পায়ে লাগলে কখনো চুমু খাই না, কিন্তু আল্লাহর কালামের বস্তুনি কাবার যেই কাপড় দিয়া বানানো হয়, ওই কাপড় যদি পায়ে লাগে, সাথে সাথে কপালে নেই, সাথে সাথে আমরা চুমু খাই, কপালে নেই চুমু খাই, এত সম্মান করি। কারণ হলো এই কাপড়টার বাজারে যদিও দাম কম, কিন্তু আল্লাহর কালামের সাথে মিলে থাকার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে, ঠিক কি না? কোন কাঠ পায়ে লাগলে আমরা ভয় পাই না, চুমু খাই না, কপালে নেই না, কিন্তু যে কাঠের টুকরা দিয়ে আল্লাহর কালামের রাওয়াল বানানো হয়, এই কাঠ যদি আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে আমরা কপালে নিই, সাথে সাথে চুমা খাই, অত্যন্ত সম্মান করি, ভয় পাই। হুজুর এখন কি করব? হুজুর একটু বলেন কি করা লাগবে? হুজুরে যা কয় তা করতে রাজি হয়ে যাই। কেন এত দাম? এই কাঠের এত দাম কেন? কারণ হলো এই কাঠের সম্পর্ক হলো আল্লাহর কালামের সাথে, ঠিক কি না? এজন্যই রে যুবক, একটু দিলটা নরম করে শোনো। যেই জমানায় কোরআনের এত ইজ্জত ছিল, সম্মান ছিল, ঘরে ঘরে শুধু তাকে তাকে কোরআন সাজানো ছিল না, কোরআন ঘরের প্রতিটা মানুষের তেলাওয়াতের বস্তু ছিল, কোরআন মোতাবিক জীবন চলার ব্যবস্থা ছিল। যেই সমাজ, ওই সমাজের মানুষকে আল্লাহ দুনিয়া জুড়ে সম্মানী বানায় দিছে। ओ ज़माना में मुअज़्ज़ज़ हामिले कुरआन कर, हम ज़लील ख़ार हुए तारिके कुरआन कर। ওই জমানার মানুষগুলি কোরআন পাশে রাখার কারণে, সাথে রাখার কারণে আল্লাহ সম্মানী বানায় দিল। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এতটা লাঞ্ছিত করে, এতটা অপদস্থ আমরা, কারণ আমরা একদিকে আল্লাহর কালাম হলো অন্যদিকে। এজন্যই যুবক একটু ভালো করে শোনো, আল্লাহর কালামের কত দাম, তুমি কত দামি, একটু নিজের তুমি ভাবো নাই? তোমার করে কত পাওয়ারফুল অস্ত্র তুমি এখনো ভাবতে পারো নাই? তুমি তো দুশমনের 147 দেখেছ, তুমি শুধু দুশমনের রাসায়নিক গ্যাস দেখেছ, তুমি শুধু দুশমনের হাতে অত্যাধুনিক অস্ত্র, পারমাণবিক বোমা তুমি দেখেছো, কিন্তু তুমি দেখো নাই তোমার ঘরে আল্লাহ কত পাওয়ার দিয়া রাখছে, ঠিক কিনা? তুমি এই জিনিসটা ভাবতে পারো নাই, বাবার চেষ্টা করো নাই। দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পণ্ডিত দ্বারা কয়, ও মুসলমান, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা একটা পরীক্ষা করে নেই, একটা চ্যালেঞ্জ করে নেই, কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য। এর একটা পরীক্ষা করলেই প্রমাণ হবে, বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানেরা কয় কেমনে করবা? আগুন জ্বালাবো, আগুন, আগুনের মধ্যে আমার হাতের ইনজিল আমি আগুনে ফেলাবো, তোমরা তোমাদের কোরআনকেও আগুনে ফেলাবা। এরপরে আমরা দেখবো কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানেরা কয় এত বড় চ্যালেঞ্জ, আমরা সাধারণ মানুষ, আমরা আল্লাহর কালামের মহত্ব বরত্ব বুঝি না। তোমার যদি চ্যালেঞ্জ করতে হয়, পণ্ডিতি দেখাইতে হয়, আমাদের সাধারণ মানুষের সাথে নয়। চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই,
এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব। আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারী নিয়া, আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া, আপনি বলবেন ভাই হাদিস সহিহ কোনটা জয়ীফ কোনটা আমি বুঝি না। বুঝেন আমার শাইখুল হাদিস, বুঝেন আমার খতিব সাহেব, বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব, চলো আমরা তার কাছে যাই, চলো আমরা তার কাছে যাই। এই জবাবটা আপনারা যদি দিতে পারেন, দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না। ঠিক কিনা জোরে বলেন। বলবে তো কোন আমার পেট খারাপ হয়ে গেছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? লা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লা, লা ওয়ালদা লাহু ওয়ালা ওয়ালিদা লা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عذبة نزمة قدوة رتبة أسوة حسنة. صعد إلى سدرة المنتهى في ليلة المعراج. في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء. وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই নামাজের দুরূদ পড়ি, উত্তম দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ। এটা ঘুরে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक़ नबी वाक़े यसरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা শাহ আব্দুল জালাল মাদারীপুরী সাহেব, এবং এশার পরপরই বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অধিকাংশ উলামায়ে কেরামের রাহবার, এ জাতির রাহবার। দুনিয়াতে এই জমানায় যাকে আল্লাহর জিন্দা ওলি বলা হয়, হযরতুল আল্লাহ মাওলানা আহমদ ঈসা সাহেব, নায়েবে মুহতামিম যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া আর গোটা মুমিনদের জন্য রহমত বানাইয়া। যখন সুবহানাল্লাহ। কোরআন হলো শিফা, কোরআন হলো রহমত, কোরআন হলো রহমত। কোরআন থাকবে আল্লাহর রহমত নাজিল হবে। কোরআনের তিলাওয়াত যে করে হবে এই করে রহমত নাজিল হবে। কোরআনের আওয়াজ যেই সমাজে থাকবে আল্লাহ এই সমাজে তার রহমত বর্ষণ করবে। কোরআন ওয়ালাদের ইজ্জত যেই দেশে হবে আল্লাহ ওই দেশকে রহমত দ্বারা ভরপুর করে দেবে। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহর কালাম কোরআন আল্লাহর রহমতকে চুম্বকের মতো টানে, রহমত টেনে নিয়ে আসে। এক জমানায় মুসলমান রহমত দ্বারা ভরপুর ছিল, কারণ তাদের কাছে কোরআন ছিল। আর আমরা এখন জায়গায় জায়গায় মাইর খাইতেছি, কারণ হলো কোরআন ছেড়ে দিছি। ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে কোরআন শুধু তাকে সাজানো থাকে। কষ্ট যে কোরআন মুসলমানকে ইজ্জত দেয়, সম্মান দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, যে কোরআন হলো আমাদের মূল পাওয়ার, সেই কোরআন আমাদের ঘরে আজকে অবহেলায় পড়ে আছে। মুসলমানের এমন বহু ঘর পাওয়া যাবে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না, এমন বহু ঘর পাওয়া যাবে। এক শবে কদর আর শবে বরাত আর রমজান আসলে আমাদের কারো সাথে কোরআনের দেখা হয়। এছাড়া আমার ঘরে প্রতিদিন টেলিভিশন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত চলে না। কি করে এই জাতির কল্যাণ আসবে? কি করে এই জাতির প্রতি আল্লাহর রহমত নাজিল হবে? কেন আজ ফিলিস্তিনে মুসলমান মাইর খাইতেছে? কেন কেন কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আরাকানের মুসলমান ঘর ছাড়া বাড়ি ছাড়া? আমাদের জন্য যে সামনের দিনগুলা খুব ভালো আসতেছে তা না, ঠিক না? আমাদের জন্য খুব খুশি হওয়ার কারণ নাই বলে আমরা খুব ভালো আছি, জি না, জি না। ওয়েট এন্ড সি। এই হালত যদি আমাদের চলতে থাকে, যে হালতে আমরা চলছি, ঘরে টেলিভিশন প্রতিদিন চলে অথচ আমার কোরআন তিলাওয়াত হয় না, এমনকি বহু ঘরে কোরআন অবহেলায় পড়ে আছে, ধুলাবালি পড়ে, আল্লাহর কালামকে ঢেকে রাখার মতো একটা বস্তুনিও নাই, একটা কাভারও নাই, অথচ টেলিভিশনের কাভার আছে। দুঃখ কারে কই, দুঃখ রাখি কোথায়? টেলিভিশনের কাভার আছে যেন ধুলাবালি টেলিভিশনে না পড়ে, এটা আমরা খুব ভালো বুঝি। কিন্তু মুসলমানের এমন বহু ঘর পাওয়া যাবে যেই ঘরে আল্লাহর কালামের উপরে ধুলাবালি পড়তেছে, তার খবর নাই, খবর নাই। আমারে একদিন একজনে প্রশ্ন করে, হুজুর মোবাইলে হুজুর একই রুমে একই ঘরে টেলিভিশন আর কোরআন শরীফ রাখা যাবে? মুসলমানের প্রশ্ন করে। আমি বললাম, আমি ফতোয়া দিই পরে, আগে আপনি বলেন তো আপনার মন কি বলে, আপনার মনে ফতোয়াটা কি দেয়? হুজুর আমার মন তো কয় এটা হয় না, এটা যায় না, কারণ একই রুমে একই ঘরে কোরআনও থাকবে টেলিভিশনও থাকবে। আমি বললাম তাহলে আপনার মন তো ফতোয়া ঠিকই দিছে, কত হুজুর এখন কি করা? আমি বললাম এটা আপনার মনের জিগান কি কয়। তখন কি কয় শুনবেন? হুজুর এক কাজ করি, টেলিভিশন তো পোলাপানে না দেখলে হয় না, এটা প্রতিদিন চালাইতে হয়, টেলিভিশনটা ঘরেই থাক আর কোরআন শরীফ বারান্দায় দিয়ে দিই। নাউজুবিল্লাহ, আসতে দিবেন? আসেন, কষ্ট লাগে। এটা কি কোনো মুসলমানের উত্তর? আবার খুব আশা করতেছি আল্লাহ তোমার সাহায্য পাঠাও,
আল্লাহ জিব্রাইল পাঠাও, আল্লাহ মিকাইল পাঠাও, আল্লাহ ফেরেশতাদের বহর পাঠাও। আমরা পারি না। আল্লাহ কয় টেলিভিশন থাকবো তোর ঘর, আর কোরআন থাকবো বারিন্দায়, আবার তুই আশা করবি জিব্রাইল আইতো। এটা কোনোদিন হবে? হ্যাঁ? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য ভাইরা বন্ধুরা, কোরআন যতদিন আমাদের কাছে থাকবে, আমাদের কাছে কদর পাবে। যেই ঘরে কোরআন সম্মান পাবে, এই ঘরকে আল্লাহ কোরআনের খাতিরে সম্মানী বানায় দিবে। কারণ কোরআনের সাথে যে জিনিসটাই সম্পর্ক গড়ে, আল্লাহ ওই জিনিসটাকে কোরআনের খাতিরে সম্মানী বানায় দেয়। আল্লাহর কালামের সাথে বস্তু নিযুগ হলে এই কাবারটার দাম বেড়ে যায়। আল্লাহর কালামের সাথে যে রাওয়ালটা যোগ হয়, এই রাওয়ালটার দামও বেড়ে যায়। ভুলে যদি পা লাগে রে যুবক, আল্লাহর কালামের কাবারে যদি তোমার পা লাগে, পশম দাঁড়ায় যায়। ভয় পাও, ভয় পাও। আল্লাহর কালাম যেই রাওয়ালের ভিতরে রাইখা পড়ি, ওই রাওয়ালটা যদিও তার দাম কম, যদিও একটা কাঠের টুকরা, কিন্তু যদি ভুলে ওই রাওয়ালে পা লেগে যায়, তাহলে সাথে সাথে কলিজা কেঁপে ওঠে, সাথে সাথে চুমু খাই, কপালে নেই, কাপড়ের দাম বেড়ে গেল, লক্ষ টাকার কাপড় পায়ে লাগলে কখনো চুমু খাই না। কিন্তু আল্লাহর কালামের বস্তুনি কাবার যেই কাপড় দিয়া বানানো হয়, ওই কাপড় যদি পায়ে লাগে, সাথে সাথে কপালে নেই, সাথে সাথে আমরা চুমু খাই, কপালে নেই চুমু খাই, এত সম্মান করি। কারণ হলো এই কাপড়টার বাজারে যদিও দাম কম, কিন্তু আল্লাহর কালামের সাথে মিলে থাকার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে, ঠিক কি না? কোন কাঠ পায়ে লাগলে আমরা ভয় পাই না, চুমু খাই না, কপালে নেই না। কিন্তু যেই কাঠের টুকরা দিয়ে আল্লাহর কালামের রাওয়াল বানানো হয়, এই কাঠ যদি আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে আমরা কপালে নিই, সাথে সাথে চুমা খাই, অত্যন্ত সম্মান করি, ভয় পাই। হুজুর এখন কি করব? হুজুর একটু বলেন কি করা লাগবে? হুজুরে যা কয় তা করতে রাজি হয়ে যাই। কেন এত দাম? এই কাঠের এত দাম কেন? কারণ হলো এই কাঠের সম্পর্ক হলো আল্লাহর কালামের সাথে, ঠিক কি না? এজন্যই রে যুবক, একটু দিলটা নরম করে শোনো। যেই জমানায় কোরআনের এত ইজ্জত ছিল, সম্মান ছিল, ঘরে ঘরে শুধু তাকে তাকে কোরআন সাজানো ছিল না, কোরআন ঘরের প্রতিটা মানুষের তেলাওয়াতের বস্তু ছিল, কোরআন মোতাবিক জীবন চলার ব্যবস্থা ছিল। যেই সমাজ, ওই সমাজের মানুষকে আল্লাহ দুনিয়া জুড়ে সম্মানী বানায় দিছে। ओ ज़माना में मुअज़्ज़ज़ हामिले कुरआन कर, हम ज़लील ख़ार हुए तारिके कुरआन कर। ওই জমানার মানুষগুলি কোরআন পাশে রাখার কারণে, সাথে রাখার কারণে আল্লাহ সম্মানী বানায় দিল। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এতটা লাঞ্ছিত করে, এতটা অপদস্থ আমরা, কারণ আমরা একদিকে আল্লাহর কালাম হলো অন্যদিকে। এজন্যই যুবক একটু ভালো করে শোনো, আল্লাহর কালামের কত দাম, তুমি কত দামি একটু নিজের তুমি ভাবো নাই। তোমার করে কত পাওয়ারফুল অস্ত্র তুমি এখনো ভাবতে পারো নাই। তুমি তো দুশ্মনের 147 দেখেছ, তুমি শুধু দুশ্মনের রাসায়নিক গ্যাস দেখেছ, তুমি শুধু দুশ্মনের হাতে অত্যাধুনিক অস্ত্র, পারমাণবিক বোমা তুমি দেখেছো, কিন্তু তুমি দেখো নাই তোমার ঘরে আল্লাহ কত পাওয়ার দিয়া রাখছে, ঠিক কি না? তুমি এই জিনিসটা ভাবতে পারো নাই, বাবার চেষ্টা করো নাই। দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পণ্ডিত দ্বারা কয়, ও মুসলমান,
তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য। বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা একটা পরীক্ষা করে নেই, একটা চ্যালেঞ্জ করে নেই, কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য। এর একটা পরীক্ষা করলেই প্রমাণ হবে। বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানেরা কয় কেমনে করবা? কয় আগুন জ্বালাবো, আগুন, আগুনের মধ্যে আমার হাতের ইনজিল আমি আগুনে ফেলাবো, তোমরা তোমাদের কোরআনকেও আগুনে ফেলাবা। এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানেরা কয় এত বড় চ্যালেঞ্জ, আমরা সাধারণ মানুষ, আমরা আল্লাহর কালামের মহত্ব বরত্ব বুঝি না। তোমার যদি চ্যালেঞ্জ করতেই হয়, পণ্ডিতি দেখাইতে হয়, আমাদের সাধারণ মানুষের সাথে নয়। চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই। এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব। আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারী নিয়া, আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া, আপনি বলবেন ভাই হাদিস সহিহ কোনটা, জয়ীফ কোনটা আমি বুঝি না। বুঝেন আমার শাইখুল হাদিস, বুঝেন আমার খতিব সাহেব, বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব। চলো আমরা তার কাছে যাই, চলো আমরা তার কাছে যাই। এই জবাবটা আপনারা যদি দিতে পারেন, দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না। ঠিক কিনা জোরে বলেন? বলবি তো কোন আমার পেট খারাপ হয়ে গেছি, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? বলবে আমার একটু যাওয়ার সুযোগ দাও, আমি একটু পরে আসি। বলবে আমার একটা টেলিফোন আইছে জরুরি, একটু বাসা থেকে আসি। কারণ ওরা ভালো করে জানে মুহাদ্দিস সাহেবের কাছে আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। ওরা ভালো করে জানে মাদ্রাসায় আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। সহিহ হাদিস শুধু মুখে মুখে বললে হবে না, বগলের চিপায় বুখারী নিয়ে ঘুরলে মুফতি সাহেবের কাছে ধরা পড়বে। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টান পণ্ডিত কয় ঠিক আছে চলো, চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছিল। যিনি বলেছিলেন ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইনি জিহাদের ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আর এই ফতোয়া ভারতের প্রতিটা মানুষের কলিজায় গিয়ে লাগছে, ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিছে। কে? জোরে বলেন? আল্লাহ পৌঁছায় দিছে। আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছানোর মালিক কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন কয় চেষ্টা তুমি করো আমাকে পাওয়ার জন্য, চেষ্টা তোমার যদ্দূর করার অদ্দূর করো, জায়গা মতো পৌঁছানোর মালিক আমি আল্লাহ। যতগুলি পথ তোমার সামনে রয়েছে সবগুলি পথ আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহর ওয়ালির এই ফতোয়া ভারতবর্ষের প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ দিয়া দিলেন, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল আজাদি আন্দোলন, শুরু হয়ে গেল স্বাধীনতা আন্দোলন। আর এই আন্দোলনের জের ধরে ইংরেজরা ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে দেওবন্দের কারণে। আওয়াজ দিয়া কও ঠিক কি না? ইতিহাস তো পড়ায় খালি আগর বাগর আর বুয়া বুয়া ইতিহাস পড়ায়, মূল ইতিহাস তো সাধারণ মানুষে জানায় না। এটা ইংরেজদের বহুত বড় চালাকি। বাংলাদেশের স্বাধীনতাও যে ভারতের স্বাধীনতার উপরে ভিত্তি করে দাঁড়ায় আছে, সেই ভারতবর্ষের স্বাধীন করেছে উলামায়ে দেওবন্দ, নেতৃত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ, ফতোয়া দিয়েছে উলামায়ে দেওবন্দ, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে দেওবন্দ। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না
যেই ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ইংরেজরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছে। অতএব ভালো করে শুনে রাখো, জাতির যখনই বিপদ আসে তখন উলামায়ে কেরাম এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে আগে আসে। উলামায়ে কেরাম যখনই ময়দানে ডাক দেয়, উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ থেকে রাজপথে নামে, তখনই মনে করতে হবে এটা আলেমদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এই স্বার্থটা গোটা জাতির স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা মুসলিম উম্মাহর স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা দেশের স্বার্থ। আলেমরা ব্যক্তি স্বার্থে রাজপথে নামে না, নামে দেশের স্বার্থে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই খ্রিস্টান পণ্ডিতরে নিয়া মুসলমানরা হাজির হইছে। হাজির হয়ে কয়, হুজুর আমরা পণ্ডিতের কথা বেশি বুঝি না, কি বলতে চায় আপনি একটু বসুন। হুজুর কয়, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইনজিল কিতাব সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চলুন আমরা একটা পরীক্ষা করে নিই, একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন। হুজুর বলে, কি চ্যালেঞ্জ একটু বলো। ওই চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আর আগুনের ভিতরে আমার হাতের ইনজিল আমি ফালাবো। এই যে আমি ইনজিলের কপি নিয়ে আসছি, আপনারাও আপনাদের কোরআন আগুনের ভিতরে ফালাবেন। এরপরে প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আরে হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, তারিখ ধার্য করো, জায়গা ঠিক করো, মাইকিং করে জানায় দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। শুধু মুসলমান নয়, অমুসলমানদেরকেও দাওয়াত দাও। আওয়াজ দিয়ে জ্বালানো হয়ে গেল, মাইকিং করে ডেট ঠিক করা হলো, মানুষের কানে কানে পৌঁছে গেল। অসংখ্য গণিত মানুষ ওই তারিখে জায়গা মতো হাজির। বিধর্মীরাও হাজির হয়েছে দেখার জন্য। এটা তো দেখার মতো একটা জিনিস, দেখা যাবে আগুন কোন কিতাবরে জ্বালায়, কোন কিতাব কি জ্বালায় না। হাজারো মানুষের সমাগম। আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা শোনো, আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আগুনের ভিতরে তার হাতের ইনজিলের কপি ফালাবে, আমিও আমাদের কোরআনকে আগুনের মধ্যে ফালাবো। তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য, ওই ধর্ম সত্য, ওই ধর্মের মানুষ তারাও সত্য, এটা প্রমাণ হবে। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমি কিন্তু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করেছি। আমি একটু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া, সে তো বলেছে ইনজিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো, কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম, আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দিব, সেও তার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে। তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदार,
যদি याद खुदा हिच दिगर कार नदारम যদি याद खुदा हिच दिगर कार नदारम আল্লাহর ওলি যখন এত সুন্দর করে চ্যালেঞ্জটা জুড়ে দিয়েছেন, সাথে সাথে সবাই মানুষ উপস্থিত জনতা হাত উঁচু করে তারা সমর্থন দিয়ে দিছি। এটা তো আগের চেয়ে আরো বেশি কঠিন, ঠিক কি না জোরে কোন? আগে ছিল তো শুধুমাত্র কিতাব আগুনে ফলানো, এখন তো কিতাব বুকে লইয়া মানুষ আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কারে আগুন জ্বালায় না কাকে আগুন জ্বালায়। উপস্থিত জনতা সমর্থন দিয়া দিল, দেয় নাই শুধু একজন, যেই বাটপার চ্যালেঞ্জ নিয়ে আসছে তার পেটে মোচড় মারছে। কয় হুজুর আমি মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। আল্লাহর ওলি বলেন আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো ইয়াকিন আছে কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না, কারণ আমার কোরআন সত্য, আমি নিজেও সত্য। আর তুমি যদি মনে করো তোমার ইঞ্জিল সত্য, তাহলে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর আমি মাপ চাই, আমি মাপ চাই, আমি মাপ চাই। আল্লাহর ওলি বলে কেন, কি জন্য? কয় দেখো পালানোর কোনো সুযোগ তুমি এখান থেকে পাবা না। হাজারো মানুষ উপস্থিত হয়েছে, সবাই কিন্তু তারা চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, উপস্থিত সবাই আমার কথাকে সমর্থন করেছে। এখন তুমি পালানোর পথ খুঁজে পাবা না। ডাইনে বামে তাকায় কোনো লাভ নাই, রাস্তা কিন্তু নাই। যদি তুমি পালানোর চেষ্টা করো, একটা কিল ঘুষিও মাটিতে পড়বে না, ঠিক কিনা জোরে কোন? আমার হাত তোলা লাগবে না, হাজারো মানুষের কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না, তোমাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি চ্যালেঞ্জ গ্রহণ করো। কয় হুজুর আমি মাপ চাই। হুজুরে কয় তাহলে আসল কথা কও, কেন তুমি এসেছো মাইক হাতে নিয়ে কও। কয় হুজুর তাহলে আমার একটু আপনি বাঁচান, আমি আসল কথাটা বলে দিই, হুজুর আপনি আমার একটু বাঁচান। এই বইলা মাইকটা হাতে নিয়ে সে তার আসল গুমর বলতে চায়। কার কার শুনবার ইচ্ছা আছে হাত আল্লাহরে দেখা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বেদিন বেঈমানের দল, ইহুদিদের দল, সর্বদাই তারা এমন করে বিপদ দেখলেই কথা ঘুরায়, ঠিক কিনা জোরে বলেন? বিপদ দেখলেই তারা মিথ্যা কথা কয়, ঠিক না? হাসপাতালে বোমা মাইরা ইসরায়েলি হায়নার দল ফিলিস্তিনের হাসপাতালে বোমা মারলো। এখন যখন দেখে বিপদ, চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ উঠলো, তখনই কয় আমরা মারি নাই। বলুন তো এটা ভালো মানুষের কাম না বাটপারের কাম? এটা ভালো মানুষের কাম না চিটারের কাম? এটা ভালো মানুষের কাম না মুনাফিকের কাম? বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক, ঠিক না? বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক। কেন তুই কথাকে ঘুরায় ফেলোস? এটা এদের একদিনের স্বভাব না, এটা এদের বাপ দাদা থেকে পাইয়াছে এই স্বভাব, ঠিক না? ঠিক না? وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শনিবারের ব্যাপারে ওরা সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ ওদেরকে বানর বানায় দিছি। এই বানরের গোষ্ঠী হলো ইহুদির গোষ্ঠী। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ইহুদিদের পূর্বপুরুষকে বানর বানাইছে কে? আরো জোরে কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। অতএব আমাদের আওয়াজ নিচু করার আর
সুযোগ নাই, আর ঘুমায় থাকার সুযোগ নাই, আর আমাদের গাফলতি থাকার সুযোগ নাই। এখনই জাগ্রত হওয়ার সময়, এখনই জিহাদের যাবার সময়। যদি আপনার কানে আওয়াজ আসে, ডাক আসে, যুবক, ভারতের পাকিস্তান হইয়া ফিলিস্তিনে যাওয়ার সুযোগ বাংলাদেশ সরকার তোমাকে করে দিছে। ফিলিস্তিনের মুজাহিদদের পাশে দাঁড়াইতে কারা কারা প্রস্তুত দেখা? الجهاد والجهاد سبيلنا سبيلنا الجهاد والجهاد جهاد جهاد